আমি তখন মেডিকেলে ছিলাম, বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহস্থান এলাকায়। সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল, সেই লোক মনে করেন পাশে তাকে মেডিকেলে বিএনপির লোকটা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই। বিএনপির লোকেরা আমাকে বগুড়া মেডিকেলে, তাহলে একটা দল ক্ষমতা আসেনি, তারা কুপিয়ে মারতেছে তারা, তাহলে তারা দেশের দল ক্ষমতাটা আসলে কেবে? আজকে দেখেন বিভিন্ন জায়গা বিএনপি যখন ক্ষমতা করলো, মাছের বাজার, তারপরে মনে করেন রাতের জায়গা, তারপরে যার যে বিল্ডিং ছিল মুখে আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে। তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গা? তাহলে আমি যে বলছিলাম এক স্বৈরাচার কাছে আরেক স্বৈরাচার আসতেছে আমাদের দেশে, আপনি এই জায়গাটা খুলে আজ গত 5 তারিখে হওয়ার পরে, আন্দোলন হওয়ার পরে থেকে সারা বাংলাদেশে যে লুটপাট, যে ছিনতাই, সব বিএনপির লোক করতেছে। আপনি দেখবেন অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যোগ দিতে। আমি দেখছি অনেক জায়গা বিএনপির সাথে আওয়ামী লীগও যোগ দিয়ে গেছে তাদের পিঠ পাঠানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই? আমরা পৃথিবীতে আসে বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি? আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখনো অসহায় আছি। তাই আজকে বলতে আমি এই রাজনীতি কেন, কার জন্য কর্ম, আমরা কার জন্য রাজনীতি করতে হবে? দেশের জনগণের জন্য। সে দেশের জনগণ আমাকে দালাল বললো, আমাকে মারধর করে একে একে 4 বার মার কাটছে, ঢাকা 70 আসন মার কাটছে, পুত্তর লাগান আমাকে মার। আমার অপরাধটা কে ছিল? আমি অপরাধ কি করছি? বিএনপি রেডবির বিরুদ্ধে মামলা করছি। বিএনপি রেডবি সাহেব তখন সেই টাইমে দগলবেন কথা অর্ধ অশিক্ষিত পাগল, আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা করা যাবে না। আমি করছি সেটা আমাকে, আমরা অপরাধ হয়েছিল। আপনারা বলেন বিএনপির কোন একটা নেতা গালেছে? একটা ক্লিপ দেখাইন আমাকে। আওয়ামী লীগের কোন নেতা গালেছে? আপনারা ক্লিপ দেখবেন। তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন, আমার অপরাধটা কোন জায়গা। তাই আপনাদের সবাইকে বলতেছি, আমি এই বিএনপির রাজনীতি যেকোনো জায়গা মানুষ আজ থেকে হিরল বন্যার মধ্যে মানুষ যাতে বন্যার মধ্যে হিরল মানুষ আর দাঁড়াবি না। আমার সামনে কেউ মারা গেলে আমি ছায়া থেকে দেখবো। কারণ কি জানেন, আমাকে যতবার মারছেন কে বিএনপি সেনকে যতক্ষণ মারছে পুলিশ ছিল, ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারামারি দেখছে। ওটি আদালতের পাওনে নিচে পক্ষে 4-500 লোক দাঁড়ে দাঁড়ে দেখছে। যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতুলার পাটির মতো মারে, মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামলা টাকা নিয়ে মানুষের বিয়ন্নতে পাশে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার, কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন, এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বৌসল না খেয়ে থাকবে, তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষের দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই। কারণ এই রাজনীতি একতরফা। যখন আপনি বিএনপি ক্ষমতা, বিএনপি রাজত্ব, আওয়ামী লীগ ক্ষমতা, রাজত্ব ক্ষমতায় জনসাধারণের কোনো মূল্য নাই, আমরা মূল্যায়ন পাইনি, ভবিষ্যৎ পাবো না। এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে, আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়া ছেড়ে দিলাম। অন্যায় করলে প্রতিবাদ হিরো মাছ থেকে বোবা হয়ে যাবে, কথা বলবে না ভাই। বিএনপি কেন্দ্রীয় নেতাদের কি বলবো আমরা? যারা মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যাদের মারধর করছিল, করার পরে তারা কিন্তু আওয়ামী লীগ সবাই খেয়েছে। এখন বিএনপি যারা মারছে, এখন কিন্তু বিএনপি কিন্তু তাদের জন্য একবারও ধরলো না। বিএনপি নেতাগুলো কি বলবেন? তারা চুপ, তারা বলতেছে আমি ইউটিউবে বিজনেস করতে গেছি ভাই। তারা কি করবি আমার জন্য? মারামারি বলে বিজনেস করে করছে আমি। তারা বিএনপি নেতারা আমাকে নিয়ে তো মনে করেন তাতে মাথা ব্যথা নাই। বিএনপিরা বলে আমি নাকি বিএনপি এবং বাংলাদেশের জন্য কোনো কিছু না, আমি এটা জোকার টুকাই। আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি? আমি তো জোকার একটা টুকাই, ইউটিউবার। সাকিব খানকে আপনারা সবাই মারেন তো। সাকিব খান যখন আপনারা নির্বাচন হয়, ও তো ভোট চাইছিল যে আগামী 30 তারিখে আপনারা নৌকা মার্কা ভোট দিন। দেখি আপনারা সে নৌকা মার্কা ভোট চাইছিল। সাকিব বিএনপি লোকেরা এফপিসি মারেন তো, বের করে দিন তো। আমাকে এফপিসি দিন 5 তারিখে 6 তারিখে দেওয়ার পরে এফপিসি তারা আমাকে ভালো মারে বের করে দিল এফপিসি টাকে। কেন? আমি বলে আমার কথা তুই রুল করবে, মামলা করেছে, তুই এফপিসি থেকে বের হ। তাহলে সাকিব খান আসলে এফপিসি থেকে বের করে দিন তো আপনারা। রিয়াজ আসলে বের করে দিন তো, নিপুণ বের করে দিন, মিশা সদাগরক বের করে দিন, জায়েদ খানক বের করে দিন। আপনারা বড় বড় কথা তারা এফপিসি থেকে আমাকে বের করে দিচ্ছিলেন, বের করে দিন তো। আপনারা বড় বড় গাই হিরো আলমক মারতে পারবেন আপনারা, সাকিব খানক মারতে পারবেন না, জায়েদ খানক মারতে পারবেন না। কারণ কি জানেন, ওর তো মারার মতো আপনাদের সেই শক্তিটা হয়নি আপনাদের। আপনারা হলে দায়ী মারতে পারবেন হিরো আলমক, কারণ তারা তো আপনি আওয়ামী লীগ কথাবার্তা বলছিল। কই তারা? আপনি মারিন তো আপনারা এফপিসিএল থেকে সাকিব খানক মারিন তো আপনারা।
সে কেন বিএনপি নৌকট ভোট চাইলো? মারতে পারবেন? পারবেন না। হিরো আলমকে মারতে পারবেন আপনারা, কারণ হিরো আলম দুর্বল। হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম এখন তৈরি করেনি, কোনো দলের মুখে রেখে দেয়। আমি সেদিন মারতে গেলে আমি 10 বার আমার কথা অনেকে ভাই আপনারা আদালতে কেন দল বললে কেন করে? আরে ভাই দল বললে কেন দাম? আমি আমার পরে অন্যায় আছে তার বিচার করবে, এখানে স্বাধীন বলে হয়েছে। স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনার ঘুরতে বলেন? আমার বাহিনী নিলে কেন ঘুরতে হবে? তাহলে কেন স্বাধীন করছে? কি স্বাধীন হচ্ছে দেশ? যে আমি আদালতে যাবো, আমি কোন জায়গায় মিটিং মিছিলে যাবো, সেখানে আমার মনে করেন ইয়ে নিয়ে যাইতে হবে, আমার বাহিনী নিয়ে যাইতে হবে? কেন বাহিনী নিলে তাহলে কেন স্বাধীন করলেন আপনারা? স্বাধীনের কথা বলেন, আমরা স্বাধীন হয়নি তো। যে আপনি বলছে আদালত তুমি একা কেন গেলেন? একা দেওয়া যাবে না তো, তাহলে স্বাধীন হচ্ছে না, তাহলে কিসের স্বাধীন করছেন আপনারা? স্বাধীন হয়নি দেশ। আপনি বলছেন যে আপনার মায়ের কথা বললেন একটু আগে, যে আপনার মা বাবাকে কে দেখবেন, এই সমস্ত ঘটনার পরে আপনার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন আপনাকে? পরিবারের সদস্য করতে, বাবারে তুই এই রাজনীতি করে কি করবি? তুই বাবা এই রাজনীতি ছেড়ে দে, তুই মরে গেলে আমাকে কে দেখবি? তোরে একবার না দুইবার, তো 4-4 বার মারছে। আমার সেনকে যে মারটা করছে, মারটা খালি আপনারা দেখেন কি আরে মারছে আমারে, আপনারা একবার দেখেন ওই মারটা। আমার বাপ মা সেই মা বলতে তুই আর থাকিস না, তুই মরে গেলে আমাকে কে দেখবি? কে ভাত দেবে? এই যে দেখেন অনেকে ধরেন লোকজন, এই যে মনে করেন যারা মারা গেছে, এই মনে করে রাজনীতি করে আছে, তাদের পরিবার হয়তো এক স্বামী ছিল তার সম্বল, তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল। এই তাদেরকে কি রাজনীতিবিদরা কয়দিন দেখে ভাই? আমার কেন যে রাজনীতিতে আমি মূল্যায়ন পালো না, জনগণ আমাকে দালাল বলে, সত্যি কথা বললে আমাকে গালি দেয়। এখন কমেন্ট করে তুই আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আর দালাল আমাকে, এবং অনেকেই এই মারাম সাহেব কয়েকে তোরা দ্বারা সব আওয়ামী লীগের নাম কর, তো আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে। আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই? তারা তো বিএনপির লোক মারছে, আমি তো বাইর করতে হলে তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে, আওয়ামী লীগের, আওয়ামী লীগের নাম বল, কেন বলবো ভাই? হিরো আলমকে দেখে ভয় পায়, হিরো আলমকেও মানে হিরো আলম তার গদি নড়বড় করে দিতে পারে, সেই একই কাজ বিএনপি করলো, তাহলে বিএনপিও স্বৈরাচার? বিএনপি আওয়ামী লীগ যখন সরকার আসতে আমরা কত স্বৈরাচার করলাম, স্বৈরাচার হলো হিরো আলমকে মারতে বলছিল। তাহলে এই জায়গা মনে করেন বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কি হলো? এরাও তো এক স্বৈরাচার। কেমন করে স্বৈরাচার? তারা তো স্বৈরাচার না হবে, দেশ স্বাধীন করার পরে তারা মারছে। আমি তো সেদিনকে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাইনি, আমি মামলা করবে গেছি সেই স্বৈরাচার দাদা আমাদের মারধর করছে, আমাকে বুক খালি করে সন্তান, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। তারা এখন আক্রোশ, এই দেশ ভালো হবে না, একটা কারণে আক্রোশ আছে। এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে, তারা সেই আক্রোশ করে দেখেন তারা 5 তারিখে তার মারধর শুরু করছে। আমার চোখের সামনে বিএনপি জরুরি অবস্থা মেডিকেলের সামনে খুবই কবে মারলো বিএনপির লোক। আমি 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 ছিলাম, আমি মেডিকেলে ভর্তি ছিলাম তো। তাহলে বিএনপি লোকেরা এরকম মারধর করে, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো, বিএনপি আওয়ামী লীগ অনেক মাছের বাজার, হাট বাজার, বস্তি টস্তি দখল করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধর 5 থেকে সেই দিন থেকে তারা সেই মনে করেন মাছের বাজার, বস্তি বাজার তার দখল করা শুরু করছে। তাহলে আপনার নাম কেন বলতেছে আমি জানি না। আমাকে বাংলাদেশে 52% না হলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম স্বৈরাচার হয়ে গেছে। এখন স্বৈরাচার আমি স্বৈরাচার হয়ে গেছি, তারা মনে করেন ভালো বিএনপি স্বৈরাচার, হিরো আলম স্বৈরাচার। এখন হিরো আলম যেমন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে স্বৈরাচার, হিরো এখন ওরা বলতেছে তোরা হলে তুই হলে আওয়ামী লীগের লোকের নাম করছে না, ওরা আওয়ামী লীগের লোক মারছে, কিন্তু কেন মিথ্যা কথা বলবো? আপনারা মেরে ফেলে মারেন। হিরো আলম বলে হিরো আলম থিয়ারে আপনি মারধর করছে না, আল্লাহ কেন বাসে রাখছে আমি জানি না। আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য বাসে রাখছে নাকি আমি তাও জানি না। আমাকে বারবার কেন মারতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারি ফেলে দিচ্ছে নাকি আমি জানি না। খালি মার খাইতেছে, কিন্তু আল্লাহ মারে না কেন? পৃথিবী থেকে বিদায় করে না, কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছি। আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ, তারপরে কথা বলতে পারি না, আমার কথা আজ পর্যন্ত কষ্ট হয় না। অনেকে বললে হ্যাঁ, আমি কেন রাজনীতি করি? আমার কি যোগ্যতা আছে? হয়তো একলে একলে কথা বলে আমার কি যোগ্যতা আছে? আমার তো যোগ্যতাই নাই। তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই? আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি, সে বাংলাদেশ থাকার দরকার নেই। এই রাজনীতি দিব আমার সামনে, এখন চোখে গুলি করে মারবি, কুপিয়ে মারবি, আমি দেখে আর কথা বলবো না। আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না, কারণ আমি এই না খেতে মানুষের না দিয়ে আমি আমার মাকে যা খাওয়াবো। কারণ আমার মা মরে গেলে, আমি মরে গেলে আমার মাকে খাওয়ার মূল্য নাই। তোর চোখ বাঁচানোর দরকার নাই, আমি আর মাকে বাঁচাবো এখন থেকে, আমার সোলকে বাঁচাবো, বউকে বাঁচাবো, তোদেরকে আর বাঁচাবো না। কারণ আমাকে তোরা ছয় দালাল করছে। এখন তোরা এখন মনে করে এক হিরো আলম, তো বলছে এক হিরো আলম বা বাংলাদেশে রাজনীতি না করলে কি অন্যায় প্রতিবার কি ভালো হবে? আপনি থেকে কিছুই হবে না, কিছু হবে না।
কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না, কথা বলবো না আপনাকে নামে। আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম, দেখবেন হিরো আলম কোনো বিষয় আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা, বলবো না। শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস প্রায় 1 মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা দেখছেন, আর এই দেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছে না, ইউনূস কেমন করে চালাবে, ছাত্র কেমন করে বিএমপি কে চালাবে, দিনকে দিন চালাবে, দেশ নিয়ে ভাবি না আমি। দেশ এখন মনে করেন একদিকে চলে দেখ, দেশ লিয়ার কথা বল না। যে দেশের আমাকে মানুষ মানুষক মূল্যায়ন করে সেই দেশ লিয়ার ভাবি আমি কি করবো। ইউনূস লিয়ে দেখ দেশ, ছাত্র লিয়ে দেখ, বিএমপি মেয়েরা কুপে কাপে নিয়ে দেখ, যাই দেখ লিয়ে দেখ, জামাত লিয়ে দেখ কুপে কাপে, সব লিয়ে দেখ, আমি আর দেশ লিয়ে এখন কথা বলতে চাই না। হ্যাঁ, তার জায়গায় হিরোর মাছ থেকে বোবা, কোন কথা বলবি না। সামনে কাজ করলো, আমি এখন কাজ করো সিনেমা নাটক কাজ করলো, কারণ আমি বিএনপির লোকের কার করে, আমি যে আপনাকে বিএনপি মারধর করছে, নাটক করে বলে ভিউ কামাইতেছি। ইউটিউবের ভিউ কমে গেছে, যে আজকে নাটক করছে ওই হলে দল বললে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোক। আমি বলে ভিউ বানাই, আমি মার খা আমার নিজের জীবনে ওইটুকু ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোকেরা করে, আমি ভিউ বানাই। ভিউ খালি শোনেন, আপনি রুমিন ফারনা বলেন, রনি বলেন, এই তারেক যে বক বক করে, তারেক সে হলে আর কালকে থেকে আমার নামে দেখে উল্টো পাল্টা কথা বলেছে। তারেক কালকে ফোন দিয়েছিলাম, এই তুই যে আমার নামে উল্টো পাল্টা বললি, আমি কোন জায়গায় কি করছি, হলে যে হিরো আলম হলে যে ভুলভাল বলতেছে, করছে তুমি তো ডিবি আরনের কাছে ভাত খাইছো, আমি তোদের বিএনপি নেতারাও তো অনেক ভাত খাচ্ছে রে। হ্যাঁ, আমি একা ভাত খাচ্ছি? হ্যাঁ, আম তারেক করে সবাই চেনেন আপনারা, আম তারেক করে বলে আপনারা, হ্যাঁ, গণ অধিকারে, হ্যাঁ, আম তারেক করে সবাই চিনে তারে। কাল করে ফোন দিয়েছিলাম রাতের বেলা, আমার দিকে আমার মেয়েটা ইন্টারভিউ করতে আলম হলে ভুলভাল বলতেছে, সে হলে যে বিএনপির হলে যে লোক হলে যে আওয়ামী লীগের লোক মারছে, ওর বাড়ি বগুড়া। আমি বলে তোমার বাড়ি বগুড়া, তুমি তাহলে বলো নি কেন? হ্যাঁ, সে করতে ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও ডিলিট করবা কেন তুমি? হ্যাঁ, সে করতে তুমি হলে যে আরব খানের ওটি গেলা, তুমি হলে আরব খানে ওটি গেলা গেছো কি, আমাকে সে উল্টো প্রশ্ন করে। আমি কোন আরব খানে করতে আমি গেলাম থেকে তোদের বাংলাদেশের লোক আরব খানে খবর পাইছিস, তোরা আরব খান জানতেছিলিস, তোরা আরব খান করিস। আমরা দেখি টেকে আমরা যারা ক্রিকেটার আমরা সব না গেলে উদ্বোধন আরব খানকে খবর পাইছিস তোরা? হ্যাঁ, তোরা আমাকে বড় বড় কথাবার্তা বলিস, তারেক আমাকে আমি তারাকে উল্টো পাল্টা। আমি এই কথা বলছিলাম, আমার পাইকে, হ্যাঁ ওই আমার পাইকে কি তোমার জন্য হলে বিএনপি হলে যে এত রাজনীতি 17-18 এলে তুমি কিছুই করলে। আমি এই তোকে বিএনপি যে রাজনীতি দিলে ট্রাম্প কাঠিয়ে ভিডিও ব্যবহার করছে ঢাকা 17-18 তোরা বক্তব্য গুলো দিলি, তাই হিরো ট্রাম্প কাঠিয়ে ভেতরে ব্যবহার করে বক্তব্য দিচ্ছে, তোরাও বক্তব্য দিস, আওয়ামী লীগেও বক্তব্য দেয়, ট্রাম্প কাঠিয়ে। আমি কি তোরা ট্রাম্প কাটছিলাম? তোরা আমাকে বক্তব্য দিছিস এত বড়, হ্যাঁ বিএনপি যে আমাকে এত বক্তব্য দিচ্ছে, আমি কি তাদের ট্রাম্প কাটছিলাম? আন্তর্জাতিক থাকে হিরো আলমের মধ্যে টুকায় ধোকা রকলে কেন হলে এত বক্তব্য দেওয়া কথা বলে? হ্যাঁ, তোর মধ্যে আমরা ধোকার টুকাই বলো, আমরা তো মূল্য নেই বাংলাদেশে, আমাকে তাদের এত বাইরের দেশের কথা বলতে হবে কেন? আপনারা বলেন যে এই কথা বলতেছিল, আমাকে নিয়ে দিল মনে করেন কোন মূল্য বাংলাদেশে কোন আমি লোকই না হবো, তাকে নিয়ে এত কথা হবে কেন? টক শো করতে হবে হিরো আলমের নামে কেন? বড় বড় জায়গাতে এমপির মধ্যে আমার নামলে তোমাদের কথা বলতে হবে কেন? আমার নামই তোমরা মুখে আজকে থাকে, আমি তোমাদের রাজনীতি কথাবার্তা বলবো না, তোমরা আমার কেউ নাম নেবা না আজকে থাকে। আমি তোমাকে, আমরা তো মরে গেলেও কম না, বন্যে গোটাল দেশ ভাঙিয়ে গেল, আমি এক প্যাকেট মুড়িলে তাদের কাছে দাঁড়াবো না আজকে থাকে। কারণ হিরো আলম বাংলাদেশ, হিরো আলম তো দালাল হয়ে গেছে, আমি এখন দালালি করতেছে, এই দেশ ছেড়ে দেয় বাইরে দেশে দালালি কর্ম এখন যায় বাংলাদেশের নামে। আর কইন না ভাই, ভাই কার কোনটা লিয়ে আনলেন ভাই?